হায় হায় রে, এই কোরআন পড়িছে, কোরআনের বাংলা অর্থ পর্যন্ত লিখছে, মরার সময় রাম রাম করে মরিছে। এর নাম হলো গিরিশচন্দ্র সেন। ধরে কোন এর নাম কি? কোরআন পড়িছে, না পড়লে কোরআনের বাংলা অর্থ লিখতে পারে? কোরআন পড়িছে, কোরআন বুঝিছে, এরপরও রাম রাম করে মরে গেছে। তার মানে বোঝা গেল শুধু কোরআন পড়ার জন্য আল্লাহ দেয়নি, শুধু কোরআন বোঝার জন্য আল্লাহ দেয়নি, কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করার জন্য আল্লাহ কোরআন দিয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য, সবার জন্য না। আল্লাহ বলেছেন এই কোরআনকে আমি নাজিল করেছি মুমিনদের যাবতীয় রোগের শিফা এবং রহমত স্বরূপ। কার জন্যে? জোরে কোন, কার জন্যে? মুমিনদের জন্য, বেঈমানদের জন্য না। এখানে আমার সামনে যারা আমরা বসে আছি, আমরা সবাই মুমিন না? তাহলে শেফা মানে কি? শেফা মানে কি? ফুঁফা দিয়া রোগ মুক্তি না, হচ্ছে না। এক ছোট বাচ্চা আমার কাছে নিয়ে আইছে, মা খুবই কান্দে, হুজুর একটু ফুঁফা দেন তো। বিশ্বাস করেন কোরআনের সবচাইতে দামি আয়াত হলো আয়াতুল কুরসি। আমি আয়াতুল কুরসি ফুঁ দিলাম, ওর কান্না আরো বেড়ে গেছে। আগে যা কান দিচ্ছিল তার চেয়ে জোরে কান্দে। আমি চিন্তা করলাম, কে রে, কোরআন হলো রোগ মুক্তির জন্য, ফুঁ দিলাম কান্দে জোরে। তোর মা তো মন খারাপ করে চলে গেল। 2 দিন পরে নিয়ে বলতে, হুজুর ফোঁফা না, 1 গ্লাস পানি পড়ে দেন। কোরআনের একটা সূরার নাম হলো সূরাতুশ শিফা, নাম হলো সূরা ফাতিহা। দরকার নাম কি? সূরা ফাতিহা 3 বার পড়ে, ফালাক নাস পড়ে ওই পানি ফুঁক দিয়ে বললাম, মা 3 বার খাওয়াও। ওই পানি নিয়ে যা 3 বার খাওয়ানোর পরে কান্না বলে আরো বাড়িছে, মানে আগে যা ছিল তার সাথে বাড়িছে। তখন আমাকে সেই ছেলের মা বলতে, হুজুর বর্তমান সময়ে এই ফুঁফা আর চলবি না। আমি চিন্তা করলাম, যেই কোরআন হলো রোগ মুক্তির জন্যে, শেফা স্বরূপ, রহমত স্বরূপ আল্লাহ মুমিনদের জন্য দিয়ে দিল, আর সেই কোরআনের ফুঁফা দিলাম, কান্না আরো বেড়ে গেল। যাই হোক, মন আমার খুবই খারাপ হয়ে গেল। কয়েক মাস পরে বললাম, মা তোমার সন্তানকে আগেকার মতোই কান্দে, মানে সন্তান কাঁদলে বাপ মার কষ্ট হয় না? তো কয়, না হুজুর আর কান্দে না। মানে কোন দোয়ায় কান্দা বন্ধ হচ্ছে? কয়, দোয়া লাগেনি হুজুর, যখনই কান্দে তখনই মোবাইল চালু করে দেই। যেই মোবাইল চালু করে দেয় আর কান্না থামা যায়। আমার সন্তান মোবাইল ছাড়া ভাতই খায় না। তার মানে কি বুঝতেছেন, বর্তমান বাংলাদেশে শুধু কোরআনের ফুঁফা দিয়ে রোগ মুক্তি করা যাবে না, এই কোরআন সমাজের মধ্যে বাস্তবায়ন করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, কোরআন সম্পর্কে আমাদের একটু ধারণা নেওয়া দরকার। এই কোরআনটা আসলে কি? আমরা সেই কোরআনের মাহফিলে এসেছি আল্লাহর কোরআন থেকে আলোচনা শোনার জন্য। আগে আসো তো আমি বহুবার কইছি, আপনারা যদি আবার ওই আমার ওয়াজের ফাঁকে ফাঁকে আগে আসো, চাপা বসো, তাহলে তো ওয়াজ হবে না। কারণ যতক্ষণ আমি ওয়াজ করব মনে করবেন আমি শিক্ষক আর আপনারা ছাত্র। আমার চাইতে আপনাদের জ্ঞান বেশি থাকলেও আপাতত ওয়াজ করার সময় আমার কথার সাথে হাহু করা লাগবে, অন্য কোনো দিকে মনোযোগ দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? হ্যাঁ হ্যাঁ ভাইজান, আজকে এই ওয়াজের প্রথম থেকে আপনাদের বসাটা একটু বেসাইজ হয়েছে। মানে আপনারা এই গেটের দিকে চাপিয়েছেন, এর দিকেও একটা দরজা আছে বাবা, কিন্তু কতগুলো গাছ আছে বুঝলেন, এই গাছের তল দিয়ে আসতে আমি মাথার বাড়ি খেয়েছি। হয় এই দিকটাও আসা যায়, কিন্তু গাছ আছে তো, এই গাছের মধ্যে দিয়ে আসা খুবই কঠিন। একটাই দরজা, দরজার কাছেই সব বসিছে, এখন লোকজন ওদিকে যায় কি করে এখন? তো কোন দিক দিয়ে আছে? এই সাইড দিয়ে আপনার রাস্তা দেন তো যান। ওই যে মুরব্বী মানুষ লাঠি নিয়ে যাচ্ছে, ওনাকে একটা হাত ধরে নিয়ে ওদিকে বসান, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এই কোরআনে বললেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ছোট্ট একটা আয়াত, কিন্তু এই আয়াতের মধ্যে যে কত কথা। আল্লাহ বলতেছেন যে আমার বান্দা হয়ে গেল, সে তখনই জান্নাতের মধ্যে ঢুকে গেল। ধরে কারণ সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, মৃত্যু আছে না নাই? কবর আছে না নাই? হাসর আছে না নাই? মিজান আছে না নাই? কুল সিরাত আছে না নাই? কিন্তু এর মধ্যে তো একটা কথাও নেই। এর মধ্যে শুধু আছে যে আমার বান্দা হলো, জান্নাতের মধ্যে ঢুকলো। ফাদখুলি ফি ইবাদি, যখন আমার বান্দা হয়ে গেল, ওয়াদখুলি জান্নাতি, সে জান্নাতের মধ্যে ঢুকলো। তাহলে মরার কথা নাই, কবরের কথা নাই, হাসরের কথা নাই, মিজানের কথা নাই, পুল সিরাতের কথা নাই। এগুলা সব কথা বাদ দিয়ে আল্লাহ এভাবে কেন বললেন? আমাদের জানার দরকার আছে না নাই? দরকার। হ্যাঁ, আমরা এমন কবরের ভয় দেখাই, বুঝলেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে কবরে আসে, কোথায় আসে? কবরে আসে। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে করতেই তার মৃত্যু হয়ে গেছে। মনে করেন ফজরের নামাজ আদায় করেছে, জোহরের আগেই মারা গেছে। ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ কোনোদিন বাদ দেয়নি, কিন্তু অসুস্থ হয়ে যদি 2-4 দিন না পড়া পারে সেটা ভিন্ন কথা। কিন্তু সুস্থ অবস্থায় ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ কোনোদিন বাদ দেয়নি। এই ব্যক্তি যখন কবরে আসবে, কবরে রাখার সাথে সাথে 2টা ফেরেশতা আসবে। যখন আপনারা মাটি দিয়ে কবর ছেড়ে 40 ধাপ দূরে যাবেন, কয় ধাপ? 40 ধাপ দূরে যাবেন, তখন 2টা ফেরেশতা কবরের মধ্যে আসবে। এই 2 ফেরেশতা সম্পর্কে আপনাদের জানা নাই? আছে? বলেন তো, ফেরেশতা 2টার নাম কি? হ্যাঁ, মুনকার নাকির। মাশাআল্লাহ। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? আল্লাহ বিনে নাই রে মাবুদ, আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। আপনারা কোন তো এই গান গালে গুনাহ হবে? অনেকগুলা গান তো কোরআন হাদিসেরই গান। মুনকার নাকির এসে ওই মৃত্যু যে ব্যক্তি শুয়ে আছে কবরে, তাকে জিজ্ঞাসা করতেছে, মান রব্বুকা, তোমার রবকে? যেই বলছে মান রব্বুকা, তোমার রবকে, সঙ্গে সঙ্গে নামাজ দাঁড়িয়ে গেছে। কে দাঁড়াইছে? নামাজ দাঁড়িয়ে বলতেছে, এই মুনকার নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ? কাকে? বলে, যেই ব্যক্তি শুয়ে আছে। মুনকার নাকির বলতেছে, আরে দুনিয়া থেকে কেবল এসে কবরের জান্নাতে একটু শুইছে। সুবহানাল্লাহ কর না কেন? কবরের জান্নাত মানে বোঝেন? মুমিন মুসলমান যখন কবরে যাবে, ওই কবর তার জন্য কবর হবে না, কবরটা হবে জান্নাতের টুকরা। এখন নামাজ বলতেছে, এই মুনকার নাকির, যাকে রব সম্পর্কে প্রশ্ন করলে, সে 10 বছর বয়স থেকে নামাজ শুরু করছে, আর 75 বছর বয়সে সে মারা গেছে। এখন বলো, 10 বছর থেকে 75 বছর, 65 বছরে কত ওয়াক্ত নামাজ পড়িছে, হিসাব দাও। মুনকার নাকির বলবে, ভাই আমাদের কাছে তো ক্যালকুলেটর নাই। তো ক্যালকুলেটর নাই তো মান রব্বুকা প্রশ্ন করিস? মুনকার নাকির, ফরজ নামাজ দৈনিক হলো 70 রাকাত। দৈনিক 5 ওয়াক্ত কয় রাকাত? 17 রাকাত। সুন্নত কমপক্ষে 12 রাকাত। কয় রাকাত? 12 রাকাত। আর বেতেরে 3 রাকাত। তাহলে প্রত্যেক দিন যদি এত করে রাকাত পড়ে, তাহলে 65 বছরে কত রাকাত নামাজ পড়ছে হিসাব দেন। নাই, তার ঈমান নাই। আল্লাহ রাসূল বলেছেন, লা সালাত আলা দীন, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। এমন একটা কঠিন হাদিস বুখারী শরীফের মধ্যে আছে, মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা।
এই ছেলেরা যুবকেরা চিন্তা করতেছে হুজুর তো হামাকের বিরুদ্ধে আসবে। আপনারা বলেন তো নামাজ কি বুড়া বয়সের নামাজ না যৌবন বয়সের নামাজ? আমি যদি এই বয়সে আল্লাহর সামনে হাজিরা দিই, এই বয়সে এখন যে আমার বয়স চলতেছে, আল্লাহ আমার বলবে তোমার বুড়া কালের কোনো হিসাব আমার দেওয়া লাগবে না, তোমার শৈশব কালের কোনো হিসাবই আমি আল্লাহ চাই না, খালি যৌবন কালের হিসাব দিয়ে জান্নাতে যাও। এই জন্য রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও, আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। মুসলমানেরা যখন নামাজ ধরবে, ওই মুসলমানের জন্য আর কোনো অন্যায় কাজ করা সম্ভব নয়। এই কথা আমি বলি নাই, বলেছে আমার আল্লাহ। ধরেগণ কে বলেছে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা ফায়সা খারাপি কাজ থেকে বাঁচায় দিতে। আমাদের প্রত্যেকের যুবকের হাতে একটা করে মোবাইল আছে না নাই? যুবক তো দূরের কথা, পুচকের হাতেও তো একটা দেখা যাচ্ছে। আপনার বলেন তো, যেই যুবক নামাজ পড়ে না, এই যুবক মোবাইল দিয়ে সবসময় ভালো কিছু দেখে। রাত যত বেশি হবে তখন মনে করবি সবাই ঘুমিয়ে গেছে, জানলা দরজা বন্ধ, কম্বলের মধ্যে এখন কে দেখতে রে? এখন আমি একলা, আমার সাথে কেউ নাই। আরে পাগলা, তোমার সাথে দুটো ফেরেশতা আছে, কেউ না দেখলেও কে দেখতেছে? আরো ধরে কোন কে দেখতেছে? এই জন্যে ফাদখুলি ফি বাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি যদি আল্লাহর বান্দা হবার পারো, তোমার জন্য মৃত্যু, কবর, হাসর, মিজান, পুলসিরাত কোনো কিছুই বাধা দেবে না। সরাসরি 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়াফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। একটা মজার কথা, এই নামাজি বান্দাদেরকে হাসরের ময়দানে ফেরেশতারা ধাক্কাইয়া ধাক্কাইয়া জান্নাতের দিকে নিয়ে যাবে। এবারে সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, জাহান্নামত যাইতে না হয় ধাক্কা লাগবে, জাহান্নাম হলো আগুনের তৈরি, সেই জাহান্নামত আমরা যাবার যাবো না দেখে ধাক্কা ধাক্কা নিয়ে যাওয়া লাগবে, কিন্তু জান্নাত ধাক্কা লাগবে কেন? এই যে আল্লাহ কি ভুল করেছে? ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, ওয়াসিকা মানে কি? এই যাবো না, চপ, মানে ধাক্কায় ধাক্কায়। এই ধাক্কায় ধাক্কা নিয়ে যাওয়ার কারণ হলো প্রত্যেকটা নামাজি বান্দা বান্দির জন্য আল্লাহ জান্নাতের দরজা থেকে তাদেরকে বরণ করার জন্য 70,000 দরজা বানাবে। প্রধানমন্ত্রী যদি নওগাঁও আসে, তাহলে আপনার মনে করেন দরজা বানায় না, গেট বানায় না? যেখানে সেখানে দেখবেন একটা করে গেট বানাইছে, কি প্রধানমন্ত্রীকে বরণ করতেছে। তা আপনার বলেন তো, প্রধানমন্ত্রীর চাইতে জান্নাতীদের সম্মান কম না বেশি? কত বেশি? অনেকে প্রধানমন্ত্রী হবার চাই, এমপি হবার চাই, কিন্তু জান্নাতি হবার চাই না। ধরে কথা কন না কেন? এমপি হওয়ার জন্য কত মানুষের হাত ধরতেছে, কত মানুষের সালাম দিচ্ছে। হায় হায়, আমার এলাকার নেতারা বুঝলেন এখন তো নরম হচ্ছে ভাই, কি নরম রে। এ কোরআন বলতেছে, এই শোনেন, এই কোরআনের ঘোষণা কি জানেন? দায়িত্ব পাওয়ার পরে নরম হবে, দায়িত্ব পাওয়ার আগে গরম থাকবে। যেমন দায়িত্ব পাওয়ার আগে হযরত ওমর এত গরম ছিল, রাস্তাতে গেলে শয়তান 40 দিন পর্যন্ত যাইতো না। বলে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, হযরত ওমর দায়িত্ব পাওয়ার পরে গরম না নরম? ইসলামের নিয়ম হলো দায়িত্ব পাওয়ার আগে গরম, পাওয়ার পরে হলো নরম। আর আমাদের বাংলাদেশের নিয়ম হলো দায়িত্ব পাওয়ার আগে নরম। গাড়ি থামে, ফকিরক সালাম দিচ্ছে, গাড়ি থামে,
নেতা গাড়ি থানা ফকির সালাম দিচ্ছে, আর সালাম আলাইকুম চাচা, চাচা খালি চারদিকে তাকায়, এরকম তাকায়। নেতা বলে চাচা কি দেখেন? বলে কাক সালাম দিলেন? বলে আপনার দিলেন। বলে আমি ভিক্ষা করে খাই। তাই ভোটের আগে আপনিও তো আমিও এই যে নেতা লড়ন ভাই। কিন্তু যেই নেতা ভোট পাইয়ে এমপি হবে, মন্ত্রী হবে, ওই নেতা যদি আবাদ পুকুর আসে, ফকির তো দূরের কথা, সাংসার অত্যাচারে একটা ভোটার পর্যন্ত নেতার কাছে যাবার পারবে না। ধরে কথা ঠিক না? নেতার আগে থাকবে 100 মোটর সাইকেল, পিছনে থাকবে 100 মোটর সাইকেল। নেতা যখন বসবে সাংসারাই ঘিরে ধরবে। একটা গরিব ফকির যাকে মার্কায় ভোট দিছে, ও যদি কাছে যাবার চাই, সাংসার ফকির কয় কেবারে আমার সালাম দিল, ভোটের আগে আমার বুকের মধ্যে টেনে দিল, আর আমি ওর মার্কা ভোট দিল। ভোটের আগে নেতা নরম, ভোটের পরে নেতা হয়েছে গরম। কিন্তু আল্লাহর কোরআনের সমাজ যখন প্রতিষ্ঠা হবে, তখন নেতা রাস্তাতে গেলে শয়তান 40 দিন যাবে না, কিন্তু দায়িত্ব যখন পাবে তখন এত নরম হবে, নেতার কোনো চামচা থাকবে না। নেতা একা একা চোরের মতন মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য ঘুরবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নামাজি মনে করবে, প্রথম গেট দেখে মনে করবে এটাই জান্নাত, ঠস করে বসবি। তখন ফেরেশতাকে, আল্লাহ আপনি 70,000 বরণ করার গেট নির্মাণ করছেন, এই প্রথম গেট দেখেই যদি বসে, আর প্রত্যেকটা দরজা যদি একবার করে বসে, ও আসল জান্নাত দিয়ে যাবে তো খুবই কষ্ট হবে। এই জন্য আল্লাহ কয়, শোনো, এখন থেকে নামাজে যখন বসবার চাবি মারবা ধাক্কা, এক ধাক্কার দাম পরের গেটে যায়, পরের গেটে যদি জান্নাত মনে করে বসবার চায়, আবার এক ধাক্কা মারবে। এইরকম ধাক্কায় ধাক্কায় জান্নাতের দরজায় যখন নিয়ে যাওয়া হবে, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে বলা হবে সালাম। সুবহানাল্লাহ বলেন। কে বলতেছে? আল্লাহ বলতেছেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সবাই যখন দুনিয়াদারি করেছে, তুমি তখন মুয়াজ্জিনের আযান শোনার সঙ্গে সঙ্গে দুনিয়ার কাজ কামকে হারাম করে দিয়া তুমি আমার ঘর মসজিদের মধ্যে ঢুকেছো ডান পা দিয়া, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক দোয়া করে। যখন তুমি রুকুর থেকে সিজদায় গেছো, তুমি বান্দা জানো না, ওয়াসজুদ ওয়াক্তারিব, তুমি যখন সিজদা দিছো আমি আল্লাহ তখন তোমার নিকটেই ছিলাম। তুমি সিজদার মধ্যে যখন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলেছো, আমি আল্লাহর কুদরতি চোখের মধ্যে পানি চলে আইছে। ফেরেশতা বলে, আল্লাহ আপনার চোখের মধ্যে পানি। আল্লাহ বলে, ফেরেশতা রে, আমার কোনো বাপ নাই, আমার কোনো মা নাই, আমার কোনো সন্তান নাই, কিন্তু আমার নামাজি বান্দা বান্দিরা, ওরা যখন আমাকে সিজদা দেয়, ওদের চাইতে আপন আমি আল্লাহর আর কেউ না। আল্লাহ বলবেন, তোমাদের জন্য শান্তি, জান্নাতের মধ্যে ঢুকো, ফাদখুলুহা খালিদিন। নামাজি ব্যক্তিরা বলবে, وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض। আল্লাহ আপনার নবী বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এটা আমরা দুনিয়াতেই শুনেছি যে নামাজ হচ্ছে বেহেশতের চাবি।
আজকে আপনি জান্নাতের দরজা খুলে দিয়ে আমাদের জান্নাতে ঢুকবার কবেন, আর আমরা জান্নাতে ঢুকবো? আল্লাহ তাই করে জান্নাতে ঢুকবার গেলাম, জান্নাতের দরজা খুলে দিলাম, আর তোরা জান্নাতে ঢুকবি না কেন? সঙ্গে সঙ্গে নামাজিরা বলবে, ইন্না সলাতি ওয়া নুসুকি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কি মনে করছো তোমার বেহেশতের লোভে আমরা নামাজ পড়ছি? আল্লাহ তুমি কি মনে করছো আমরা রুকু করছি, সেজদা করছি, আমরা আসামি হয়ে কান ধরে আমরা হাত বেঁধে আসামি হয়ে দাঁড়াচ্ছি তোমার এই জান্নাতের লোভে? আল্লাহ বলবে তাহলে তোমরা কি চাও? নামাজি বান্দা বলবে, আল্লাহ আমরা শুধুমাত্র আপনার জন্যই নামাজ পড়েছি, আমরা জান্নাত চাই না গো আল্লাহ, আমরা জান্নাতের মালিক তোমাকে চাই। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কি ভাইজান, আমি এই আয়াতের উপরে আপনাদের আলোচনা শোনাবো, কিন্তু আমার মা বোনেরা মাগরিবের পর থেকে যত ওয়াজ হয়েছে কোনো বক্তা আমার মা বোনদের একটা লাইন ওয়াজ করেনি। কথা কোন ঠিক কিনা? এরা আবার সংখ্যায় আপনাকে চাইতে বেশি হয়েছে। আমি এখানে আসার পরে শুনলাম আমাকে এখানে দাওয়াত দেওয়ার পিছনে মরদের চাইতে মেয়েদেরই গুরুত্ব বেশি। এরাই কষে বলবে দাওয়াত দেওয়া লাগবে, আমাদের ওয়াজ শোনা লাগবে। এখানে আসা কিছু পুরুষ মানুষের কথা শুনলাম, তারা খুব বিপদে আছে। অনেক বউ স্বামীর কথা শোনে না। তো কয় হুজুর একটু মা বোনদের জন্য ওয়াজ করবেন, আমাদের মা বোনের একটু বেপর্দা হয়ে ঘরে মাঝে মধ্যে মাথার চুলও বেচা খায়। কথা কয় এ মায়েরা, এখন আপনাকে ওয়াজ শুরু হবে। ফাদু খুলিফি বাদের উপর ওয়াজ চলবে। যদি আরো 1 ঘন্টা করে সমস্যা আছে ভাই জান, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা? আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী ফাতেমার ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকার পরে দেখে ফাতেমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ রাসূল ফাতেমার থুতুনির তলে হাত দিলেন। ফাতেমার গাল বেয়ে চোখের পানি নবীর হাতের মধ্যে পড়ে গেল। আল্লাহ রাসূল এই মেয়ের চোখের পানিটা নিজের চেহারার মধ্যে মালিশ করে বললেন, মা তুই বড় কষ্ট আছিস, তুই কি জানিস আল্লাহ তাআলা তোকে শুধুমাত্র পর্দার ভিতরে থাকার কারণে আসমান থেকে একটা ডিগ্রি দিয়েছে, সেই ডিগ্রিটা হলো সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ। তুমি ফাতেমা হবে জান্নাতি নারীদের নেত্রী। সঙ্গে সঙ্গে নবীর মেয়ে ফাতেমা চোখের পানি মুছে বলতেছে, বাবা আমি যত কষ্টের মধ্যেই থাকি না কেন, আল্লাহ যখন আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে, আর আমি কোনোদিন এমন কষ্ট মনে অনুভব করব না। শত কষ্টের মধ্যে থাকবো আর মনে করব বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই আয়াতের বাংলা অর্থ কি? এই আয়াতের বাংলা অর্থ হলো তুচ্ছ সময়ের দুনিয়া। এই দুনিয়া কয় দিনের ভাইজান? দুনিয়ার কয় দিনের? কয় দিনের দুনিয়া এনে যত কষ্ট পাই কোনো কষ্টই মনে করব না। এই পর্দা মানার কারণে আল্লাহ আমারে যে ডিগ্রি দিয়েছে, এই ডিগ্রি নিয়ে আমি একটু শান্তিতে থাকবার চাই। সঙ্গে সঙ্গে ফাতেমা তাকায় দেখি নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বললেন, বাবা খুশির খবর দেওয়ার পরে আবার আপনার চোখের মধ্যে পানি। রাসূল বলেন, ফাতেমা আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে, এটা যেমন সত্য, তবে তোমার আগে একজন মেয়েকে আল্লাহ জান্নাত দিবে। যেই মাত্র কইছে ও ফাতেমা তুমি জান্নাতি নারীদের নেত্রী, এটা যেমন সত্য, কিন্তু আল্লাহ তোমার আগে একজন মেয়েকে জান্নাত দিবে।
সঙ্গে সঙ্গে ফাতেমার চোখ দিয়ে আবার দর দর করে পানি পড়তেছে। রাসূল বলে, ফাতেমা এখনই তুমি আনন্দ করলে, এখন আবার কান্দো কেন? বলে, বাবা আমি বিশ্বাস করেছি আমি জান্নাতি নারীদের নেত্রী হব, আমি সবার আগে জান্নাতে যাব। আমার আগে যেই মেয়েটা জান্নাতে যাবে সেই মেয়েটা এমন কি আমল করেছে যে আমল করার কারণে আমার আগে আল্লাহ তাকে জান্নাত দেবে? ওই আমলটার কথা কি আপনি বলবেন না? আর ওই মেয়েটার পরিচয় কি আপনি আমাকে দিবেন না? রাসূল বললেন, ফাতেমা তাহলে আমার শাহাদত আঙ্গুলের দিকে তাকাও। ফাতেমা যখন নবীর শাহাদত আঙ্গুলের দিকে তাকাইছে, নবী বলতেছে, দেখো ওই যে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের সামনে ছোট্ট একটা জঙ্গল, ওই জঙ্গলের সামনে একটা ছোট্ট বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরার বউ জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, ফাতেমা সুবহানাল্লাহ, ফাতেমা সুবহানাল্লাহ বলেন। ফাতেমা মনটা খারাপ করে বলে, বাবা আমি হলাম আসাদুল্লাহিল গালিব, হযরত আলীর স্ত্রী, আমি হইলাম হাসান হোসেনের মা, আমার বাবা হলো বিশ্ব নবী, আমি তার মেয়ে হয়ে জান্নাতি নারীদের নেত্রী হলাম। আর সাধারণ একটা কাঠুরার বউ জামিলা এমন কি এমন আমল করলো যে আমল করার কারণে আমার আগে জান্নাতে যাবে? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা কোন আমলের কারণে কাঠুরার বউ জামিলা তোমার আগে জান্নাতে যাবে এটা আমি নবী বলতে পারবো না, তোমাকে তদন্ত করে জানতে হবে। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। সাধারণ একটা কাঠুরের বউ জামিলা এমন কি আমল করলো যে আমল করার কারণে ফাতেমার আগে আল্লাহ তারে জান্নাত দেবে? পরের দিন আসরের নামাজের পরে চুপি চুপি ফাতেমা ওই জামিলার বাড়ির দিকে রওনা দিলেন। মেয়েরা যখন রাস্তা দিয়ে যাবে মেয়েরা কোনো শব্দ করতে পারবে না, কারণ মেয়েদের মুখের কথাও হলো পর্দা। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন মেয়েরা জোরে কোরআন তেলাওয়াত করতে পারবে না। মেয়েরা জোরে কোরআন তেলাওয়াত করতে গেলে যদি পরপুরুষ শুনতে পায় তাহলে কোরআন তেলাওয়াতের সওয়াবের বদলে তার পাপ হবে। এই জন্য এমন ভাবে মেয়েরা কোরআন পড়বে নিজের কান পর্যন্ত আসবে, না হয় এমন গোপন জায়গায় তেলাওয়াত করবে পরপুরুষের কানে যেন শব্দটা না যায়। এই জন্য মেয়েরা যখন রাস্তা চলবে তখন চুপি চুপি তাদের চলতে হবে। আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি ওই কাঠুরার বিবি জামিলার ঘরের দরজায় গিয়ে ডাক দে, বলে, ও কাঠুরার বউ জামিলা, আমি নবীর মেয়ে ফাতেমা তোমার সঙ্গে একটু দেখা করবার চাই, মেহেরবানি করে তুমি একটু ঘরের দরজা খুলে দাও। কাঠুরের বাবু জামিলা দরজায় এসে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। নবীর মেয়ে ফাতেমা বলে, জামিলা কান্দার কারণ কি? বলে, কান্দার কারণ হলো আমার সারা জীবনের সাধনা একটা বারের জন্য নবীর মেয়ে ফাতেমাকে আমি দেখবার চাই, শুধু একটা বারের জন্য নবীর মেয়ে ফাতেমাকে দেখতে চাই। ফাতেমা বললেন, তাহলে কান্দার কারণ কি? দরজা খুললি তো আমার সঙ্গে তোমার দেখা হবে। জামিলা বলতেছে, দরজাই তো খুলতে পারতেছি না, কারণ আমার স্বামী কাঠুরিয়া এখন বাড়িতে নাই, কাঠ বিক্রি করতে গেছে বাজারে, আর স্বামীর হুকুম ছাড়া আমি জামিলা ফাতেমার জন্য দরজা খুলতে বড় ভয় পাই। সঙ্গে সঙ্গে ফাতেমা 1.5 হাত পিছনে আছে। সর্বনাশ, আমার মতো একজন মেয়ে, আর সেই মেয়ের জন্য দরজা খুলতে যদি স্বামীর অনুমতি লাগে, তাহলে এই মেয়েটা এমন কি আমল করে আর বাড়ির মধ্যে না ঢুকলে তো বোঝার উপায় নাই। ফাতেমা বললেন, জামিলা তাহলে আমি এখন কি করব, উপায় বলো। জামিলা বলতেছে, আজকের মতো আপনি ফেরত যান, আগামীকাল বিকেল বেলা যখন আপনি আসবেন আসা মাত্রই দরজা খুলে দিব, কারণ রাতের বেলা স্বামীর কাছ থেকে আমি অনুমতি নিয়ে রাখবো, আগামীকাল এই সময় আসবেন আর আমি দরজা খুলে দিব। ফাতেমা বলতেছে, জামিলা অবশ্যই আগামীকাল এই সময় আমি আসবো ইনশাআল্লাহ। পরের দিন আসরের নামাজের পরে ফাতেমা যখন চুপি চুপি রওনা দেয়, এমন সময় ফাতেমার ছোট ছেলে হোসাইন সামনে দাঁড়ায় বলে, মা গতকাল বিকেল বেলায় বহু আপনাকে খুঁজেছি, ঘরে পাই নাই, আপনি কোথায় গেছিলেন মা? আজকে আবার কোথায় যাবেন? আমি হোসাইন একটু আপনার সঙ্গে যাবার চাই। ফাতেমা চিন্তায় পড়ে গেল,
হাসান যদি হইতো তাহলে বুঝান যাইতো, কিন্তু হোসাইন বড় জেদি, এই হোসাইনকে কেমনে বুঝায়? এখন কি করবে? হোসাইনকে সঙ্গে করে ফাতেমা ওই জামিলার বাড়ির দরজায়, হোসাইন দরজার কাছে দাঁড়িয়ে বলতেছে, মা গতকালও আপনি আইছিলেন, আজকেও আইছেন এই সামান্য একটা ভাঙ্গা ঝুপড়ি বাড়ির দরজায়। আমার মা গতকালও আইছে, আজকে কেন আইলো? এই বাড়িতে এমন কি আছে মা? এই বাড়িতে এমন কি আছে? এমন সময় ফাতেমা দরজায় গিয়ে বলতেছে, জামিলা তুমি কি দরজা খুলবা না? জামিলা বলতেছে, এক আধ ঘন্টা হলে দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্রই দরজা খুলে দেব। ফাতেমা বলতেছে, তাহলে দরজা খুলে দাও। জামিলা বলতেছে, কে যেন আপনাকে মা মা বলে ডাকতেছে, ওই বাচ্চাকে নিয়ে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে দরজা খোলার অনুমতি দিয়েছে। আপনি একটা বাচ্চা নিয়ে আসবেন, ওই বাচ্চা সহ ঢোকার কোনো অনুমতি পাই নাই। যদি বাচ্চাকে বাহিরে রেখে আপনি একলা ঢোকেন তাহলে আমি দরজা খুলবো, কিন্তু বাচ্চা সহ যদি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনাকে ফেরত যাওয়া লাগবে। সঙ্গে সঙ্গে হোসাইন ওই দরজায় গিয়ে জোরে একটা ঘুষি মেরে বলতেছে, এই খারাপ মেয়ে, এই খারাপ মেয়ে, আমার মা ফাতেমা তোমার দরজায়, আর আমি হোসেন সঙ্গে থাকার কারণে তুমি দরজা খুললা না। তোমার চাইতে খারাপ মেয়ে এই দুনিয়াতে আর কেউ নাই। এমন সময় ফাতেমা দৌড়ে গিয়ে হোসেনকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলতেছে, বাবা তুমি যেই মেয়েটাকে খারাপ বলতেছো, তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসেন বলে, মা আমার নানা যদি এই কথা বলে থাকে যে এই মেয়েটা আমার মায়ের আগে জান্নাতে যাবে, তাহলে অযথা ঘুরা লাভ নাই, জায়গা মতো যাইতে হবে। ধরে কারণ সুবহানাল্লাহ, অযথা ঘুরা লাভ, জায়গা মতো যাইতে হবে। আপনারা বলেন তো, গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে দামি জায়গার নাম কি? অযথা ঘুরে লাভ নাই, জায়গা মতো যাওয়া লাগবে। আপনাদের পরীক্ষার জন্য না, জানার জন্য বলতেছি, গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জায়গার নাম কি? মসজিদ। জায়গার কথা বলতেছি। মনে হে বড় আশা ছিল আমি যাব মদিনায়। সবাই বলেন, মনে হে বড় আশা ছিল আমি যাব মদিনায়। এই গানটা 1968 সালে প্রথম আব্দুল আলিম যখন দিনাজপুর জেলা স্কুল ময়দানে গাইছে, তখন অনেক আলেম বলেছে, আলিম ভাই আপনি মূর্খ মানুষ তাই ভুল বলতেছেন। আব্দুল আলিম বললেন, তাহলে শুদ্ধটা কি? আলেমরা বলতেছে, আপনি বলেন, মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কারে বাদ দিয়ে শুধু মদিনার কথা বলেন। আব্দুল আলিম বলতেছে, রে আলেমেরা শোনো, আল্লাহ কোরআনে বলেছেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কেউ যদি আমি আল্লাহকে পাওয়ার চাই, নবী বিনে আল্লাহ পাওয়ার কোনো উপায় নাই। সবাই বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। কে ভাই, এটা গেলে গুনাহ হবে? দেখেন, এটা বলে দেখেন অন্তরের মধ্যে কেমন রাসূল প্রেম আছে। রে উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। ছোট্ট হোসাইন মায়ের হাতটা ধরে এক টানে নিয়ে গেছে নবীর কাছে। নবী তখন চকিয়ার উপরে বসেছিলেন। ফাতেমার চোখের পানি মুছতেছে আর বলতেছে, বাবা আমার কোনো দোষ নাই, ও বাবা আমার উপর আপনি মন খারাপ করবেন না। আমি প্রথম দিন গেছি স্বামী না থাকার কারণে, ওই কাঠের বউ জামিনা দরজা খোলে নাই। আমি দ্বিতীয় দিন গেছি, হোসেন আমার সঙ্গে থাকার কারণে দরজা খোলে নাই। প্রয়োজন হলে আমি 100 বার যাব। কোন আমলের কারণে কাঠের বউ জামিলা আমার আগে জান্নাতে যাবে আমি এটা জানবো বাবা,
কিন্তু এই হোসাইন আমার সর্বনাশ করছে। এ আমার হাতটা ধরে আপনার কাছে নিয়ে আইছে। বাবা, আমি ফাতেমার কোনো দোষ নাই। এমন সময় হোসাইন মায়ের হাতটা ছাইড়া দিয়ে এক দৌড়ে গিয়া নানার হাতটা ধরে বলে, নানা, আমার যে মাকে একটা কাঠুরের বউ জামিলার বাড়ির দরজা পাঠাইছেন, আপনি কি আমার মারে চেনেন? সোনাল কন্যাকে, আমার যে মাকে আপনি একটা কাঠুরার বউ জামিলার দরজা পাঠাইছেন, আপনি কি আমার মারে চেনেন? ও নানা, আপনার মা জান্নাত পাবে কি? কত আদর করতো, কিন্তু 23 সালের ডিসেম্বরের 25 তারিখে যখন মা জননী মারা গেল, আমার মসজিদের পাশে বাপ মা দুইজন শুয়ে আছে। আমি ওয়াজ করতে আসার সময় একবার সালাম দেই, যত রাত্রি বাড়িতে যাই বাপ মার কবরের দিকে তাকা একবার সালাম দেই, আর নিজের বুকে হাত দিয়ে বলি, যার বাপ নাই, যার মা নাই, এই দুনিয়াতে তার আপন বলতে কেউ নাই। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবে। হোসেন বলতেছে, না না, 6 বছর বয়সে আপনি মা হারাইছেন, আপনি হয়তো মায়ের কথা ভুলে গেছেন। আমার মা কাঠুরার বউ জামিলার দরজায় যাবে কেন? প্রয়োজন হলে কাঠুরার বউ আমার মায়ের কাছে আসবে। ও না না, ওই সামান্য কাঠুরার বউ এমন কি আমল করলো, এমন কি আমল করলো যে আমল করার কারণে আপনি বলেছেন আমার মায়ের আগে জান্নাতে যাবে? সামান্য একটা কাঠুরার বউ এমন কি আমল করছে না না, যে আমল করার কারণে আমার মায়ের আগে জান্নাতে যাবে? এমন ভাবে হোসাইন নবীর হাতটা চাইবা ধরছে আর বলতেছে, যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার হাত আমি ছাড়বো না, কারণ দুনিয়ার কেউ কিছুই জানে না আপনি যতক্ষণ না জানেন। সুবহানাল্লাহ না কেন? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এ কথা কার? তাহলে আল্লাহর নবী না জানলে দুনিয়ার কেউ জানে না। আপনি বলতে পারবেন কোন আমলের কারণে সামান্য একটা কাঠুরার বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে? এটা আপনি না বলে আমার মাকে কেন কাঠুরার বউয়ের জামিলার দরজায় পাঠাইলেন? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী চোখের মধ্যে পানি নিয়ে বললেন, আলী, আলী রে। সঙ্গে সঙ্গে হযরত আলী এসে বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমারে ডাকলেন কেন? নবী বলতেছে, আলী রে, তোমার হোসেন যেইভাবে আমার হাতটা ধরেছে ততক্ষণ পর্যন্ত হাতটা ছাড়বে না যতক্ষণ আমি না বলবো জামিলা ফাতেমার আগে কেমনে জান্নাতে যাবে। আলী, একদিন তোমাকে নিষেধ করেছিলাম, কিন্তু আজকে তোমার বেটা আমার হাতটা চাইবা ধরার কারণে আজকে তোমাকে আমি বলার হুকুম দিয়া দিলাম। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিও বাবুহা। নবী হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরা যাচ্ছে না বসতিছে? আচ্ছা বসো বাবা, ময়নারা বসো বসো বসো। এইরকম ছোট বাচ্চারা মেলাত না ঘুরে কোরআনের মাহফিলে বসা ভালো লক্ষণ। কথা কোন ঠিক কিনা? লক্ষণ ভালো না খারাপ? কিন্তু ওরা তো বসলই না, তাহলে খাড়ায় থাকলো রে। দেখেন বসবার করলো যে লাল লাল মাথা কি ওটা? আসলে শোনেন, এগুলা দোষ কিন্তু এই বাচ্চা কেড়ে না, এই বাচ্চাদের কোনোই দোষ নাই। এরা যখন মায়ের পেটে আসছিল, মাও তখন পেটও দিয়া গোটা সিলমাদার ঘুরিছে, বুঝলেন? ওরা পেটের মধ্যেই ঘুরনি ব্যারাম পাচ্ছে। ওরা কোনো এক জায়গায় বেশিক্ষণ ধৈর্য ধরে বসে থাকতে পারবি না, এদিকে ঘুরনি শুরু হতে পেটর থেকে। এই জন্য একজন নেপোলিয়ান বলেছে, নেপোলিয়ান খ্রিস্টান বলেছে, তোমরা একটা ভালো যদি সন্তান চাও, ভালো একটা মায়ের দরকার। দরকার কিসের দরকার? ভালো মায়ের দরকার। ভালো মায়ের সন্তানেরা কোরআনের মাহফিল বাদ দিয়ে মেলাত ঘুরবে না। ভালো মায়ের সন্তানেরা, যাদের মা ভালো, তাদের সন্তানগুলোকে আল্লাহ তাআলা আজকে জান্নাতের বাগানে কবুল করলো। জোরে কোন আমিন। এখনো যারা বাইরে ঘুরতেছে, মাও যদি ভালো বানাবার চাও তাড়াতাড়ি ঢোকো, ময়নারা তাড়াতাড়ি ঢোকো। এই ঢুকিস,
তোরা পোলা লিবু না, পোলা লিবু না, তোরা ঢোকো ঢোকো, এই দিকটা ঢোকে কেন, ওই কোনার যাও না। প্রথম এসে যখন মাহফিল দেখলাম মনটা খুবই খারাপ হলো। এখন যতই দেখতেছি খালি পরিপূর্ণ হয়ে যাচ্ছে, ভালো লাগতেছে না। হ্যাঁ, চাপে বসেন, যেটি একটু ফাঁকা আছে ময়না, একটু চাপে আসেন, আসেন আসেন, একটু আল্লাহ রাস্তা আসেন, আসেন বাবা, আসেন আসেন। এর আগে আসা লাগবে না, ওই পর্যন্ত মুরব্বিক বলতেছি, চাচা চাপ, দুই জায়গা আপনার জান্নাতে সাক্ষী হবে। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের বিষয়টা হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মনে আছে আপনাদের কোন জায়গাতে রাখছি? আল্লাহ বলতেছে জান্নাতের দরজা খুলে দিলাম, তোমরা জান্নাতে ঢোকো, আর কোনোদিন বের হওয়া লাগবে না। তখন নামাজেরা কি বলতেছে? ঢুকবো না। ফেরেশতা কয় আল্লাহ রে, আমরা এতদিন মনে করছিলাম জান্নাত দেখার পরেই তোমার বান্দা বান্দিরা পাগলা হয়ে ঢুকবি, আজকে কি দেখতেছি। আমি আয়াতটা তেলাওয়াত করেছি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মনে আছে না ভুলে গেছেন? আপনারা ভুলে গেলেও আমি কিন্তু সেই বক্তা লয় যে এক ওয়াজ এটি থুইয়া চলে যাবো আর আমার মনে থাকবি না। যত দূরেই যাই, যেইটা নিয়ে ওয়াজ শুরু হচ্ছে ওইটার উপরই শেষ হবে। জোরে কর কথা, ঠিক? হ্যাঁ। হযরত আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিন্তু নিষেধ করেছিলেন। আল্লাহ রাসূল বলতেছেন, হোসেন যেইভাবে আমার হাতটা চাইপা ধরেছে, আজকে তোকে বলার হুকুম দিলাম। এবার ফাতেমা দৌড়ে গিয়ে স্বামীকে বলতে, তোকে স্বামী, ওই কাঠুরের বাবু জামিলা আমার আগে জান্নাতে যাবে, এইটা আপনি জানেন? আলী বলতেছে, আমি জানি। তো জানি তো বলেন না কেন? বলে তোমার বাপ নিষেধ করছে। তোমার বাবা নিষেধ করেছে বলে আমি বলি নাই, কারণ আমি পুরুষ মানুষ। পুরুষ মানুষকে যখন কোনো জিনিস নিষেধ করা হবে, ওই পুরুষ মানুষ সহজে কিন্তু কথা প্রকাশ করবে না, কারণ পুরুষ মানুষের এই জায়গাতে একটা গুটি আছে। জোরে কোন কি আছে? গুটি। এই গুটিটা কি জন্য আছে জানেন? যখন হাওয়া গন্ধম শরবত করে আদম নবীরে খাওয়ালো, যখন হাওয়ার মুচকি মুচকি হাসি দেখে আদম বলতেছে, কে রে হাওয়া হাসো কেন? বলে গন্ধম আকারে খাওয়াতে পারিনি, শরবত করে খিলে দিই। তখন এই যে চাপিয়া ধরতে ভাই, এমন ধরা ধরছে, আর নিচে এক ফোঁটো নাম্বার দেয়নি, এক ফোঁটো। এই ডান হাতখানা মুখের মধ্যে দিয়ে রক্ত বমি করেছে। সেদিন থেকে পুরুষ মানুষের কোনো গোপন কথা যদি খালি একবার গুটির তলে যায়, এটা সহজে প্রকাশ পায় না। আর মেয়ে মানুষের সরাসরি গন্ধম খাওয়ার কারণে গুটি নাই। জোরে কোন কি নাই? এখন হড়হড়া হড়হড়া। এই জন্য খবরদার, মাও হোক, বউ হোক, বোন হোক, আপনার একান্ত গোপন কথা কোনোদিনও যেন মেয়ে মানুষের কথা মেয়ে মানুষের কাছে বলবেন না। বললেই কিন্তু ফেঁসে যাবেন। আমার কথা কি বুঝলেন? এখন বউ আছে, কলজা আমার কলজা রে, তাই এমন একটা গোপন কথা কছেন, হঠাৎ একদিন মানা বাড়ি, আপনি এই কাম করতে পারেন। এই জন্যে মায়েরা, আপনাকে গুটি নাই মা। হযরত আলী বলতেছেন, তোমার বাবা নিষেধ করছে বলে আমি তোমাকে বলি নাই, আজকে যখন বলার হুকুম দিল তাহলে বলতেছি, তুমি শোনো। ফাতেমা বলতেছে, আমি শুনতে চাই। আলী বলতেছেন, একজন মেয়ে মানুষের কথা আর একজন মেয়ে মানুষের কাছে তারিফ করলে কোনো মেয়েই সহ্য করতে পারে না, যার প্রমাণ হলো হাসিনা খালেদা। জোরে কোন কথা, ঠিক কি না? আপনারা বলেন তো, হাসিনা খালেদার মিল আছিল? এই দুটা মেয়ে মানুষ, বুঝলেন? আল্লাহ আমাকে বাঁচাতে পারে। একটা বিদায় দিয়েছে, আর একটা কোলে আছে ভাই। আল্লাহ কিন্তু আমাকে নিজের হাতে বাঁচাতে পারে। আল্লাহ রাসূল 1400 বছর আগে বলেছেন, 1400 বছর আগে। এখানে আলেম ওলামা আছে বুখারী শরীফের,
কিতাবুল ফেতানে আল্লাহ রাসূল বলেছেন, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদর আলা রাসূল মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফেতান। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। তাহলে আমরা এত বছর কি আছিলাম, রহমতে না বিপদে? কথা কয় না। এখন একজন বিদায় নিছে, আর একজন পোলা আছে। আপাতত আমরা দেখতে পারতেছি মেয়ে মানুষের দিন শেষ, এখন হলো মরদ মানুষের বাংলাদেশ। লিল্লাহে তাকবীর। হয়তো বলবেন হুজুরের একটা বানা কথা হলো, বানা কথা না। আল্লাহ কোরআনে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। এই কথা কার? আরো জোরে, জোরসে বলুন। আমরা দেশ মাতা বলতে পারবো, কিন্তু দেশ নেত্রী বলতে পারবো না, কারণ নেতা হবে পুরুষ মানুষ, মাতা হবে নারী মানুষ। মানেন বা না মানেন, আমি কোরআন থেকে দলিল দিয়ে দিলাম, আপনার না মানলে আমার কি হবে? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। হযরত আলী বলতেছেন, ফাতেমা, ওই কাঠুরের বউ জামিলা তোমার আগে কেমনে জান্নাতে যাবে, এইটা শুনবার গেলে তোমাকে ধৈর্য ধারণ করা লাগবে। ফাতেমা বলতেছে, আমি ধৈর্য ধারণ করলাম। রাসূল বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? এবার হযরত আলী শুরু করলেন, ফাতেমা, তোমার কি মনে আছে একদিন দুপুর বেলায় তুমি আমার সামনে কাঁদতেছিলাম, আমি তোমার কান্না থেকে চোখের পানি মুছে দিয়ে বললাম, ফাতেমা কান্দো কেন? তুমি তখন বললা, স্বামী গো, আমার হাসান হোসেন না খাইয়া ঘুমাইছে, ঘুম থেকে উঠে ওরা দুই ভাই খাবার জন্য বায়না করবে, গোটা বাড়ি খুঁজে দেখলাম খাবার কিছু নাই, আপনার পকেটেও কোনো টাকা নাই, এই জন্য এই ওন্নাটা আপনার হাতে দিলাম, এই ওন্নাটা বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা দিয়ে হাসান হোসেনের জন্য খাবার নিয়ে আসবেন। আলী বলতে, ফাতেমা, তোমার সেই ওন্নাটা আমার জামার পকেটের মধ্যে ঢুকাইলাম, জামার পকেটের মধ্যে নিয়ে বাজারের মধ্যে ঘুরতেছিলাম, আর মনে মনে চিন্তা করতেছিলাম, ওন্নাটা বের করে যদি বিক্রি করবার চাই, আর কোন খরিদ্দার যদি জিজ্ঞাসা করে, আলী ভাই ওন্না কার, আর আমি যদি বলি আমার বউ ফাতেমার, তাহলে খরিদ্দার মনে মনে চিন্তা করবে, যেই পুরুষ মানুষ বইয়ের জিনিস বেচা খায়, এই পুরুষ হলো দুর্বল পুরুষ। জোরে বলেন, কি পুরুষ? আলী বলতেছেন, ফাতেমা শোনো, তোমার ওন্নাটা পকেটের মধ্যে করে নিয়ে যখন বাজারে ঘুরতেছিলাম, পকেট থেকে বের করার কোনো সাহস পাচ্ছিলাম না, এমন সময় খরিদ্দার আমাকে সালাম দে, বলে, আলী ভাই, আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আমি আলী চমকে গেলাম, আমার পকেটের মধ্যে ওন্না একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না, আর খরিদ্দার বলতেছে আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আলী বলে, আমি তাকায় দেখি ওই খরিদ্দার একটা ব্যাগ আমার সামনে মেলে ধরলো, আমি পকেট থেকে ওন্নাটা বের করে ওই ব্যাগের মধ্যে যখন ঢুকাই দিলাম, আল্লাহর শপথ করে বলতেছে, ফাতেমা, ওই খরিদ্দার একটা বার তোমার ওন্নার দিকে তাকাইলো না, বরং ব্যাগের মুখটা ধরে আমার হাতে 6টা দিরহাম দিয়ে খরিদ্দার কোথায় যেন উধাও হয়ে চলে গেল। আমি আলী 6টা দিরহাম নিয়ে এক দৌড়ে খাবার দোকানে গিয়ে বললাম, দোকানদার ভাই, আমার হাসান হোসেন না খাইয়ে ঘুমায় গেছে, ঘুম থেকে চেতন পাইলি খাবার বায়না ধরবে, খুব তড়ি ঘড়ি করে এই 6টা দিরহামের যে খাবার হয় সে খাবার টোপলা করে একটু তাড়াতাড়ি দিয়ে দাও। দোকানদার 6 দিরহামের টোপলাটা করে যখন আমার হাতে দিবে, আমি 6টা দিরহাম দিয়ে যখন খাবার টোপলা নেব, এমন সময় এক ফকির এসে আমারে সালাম দেওয়া, আলী, আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারো আল্লাহর হস্তে একটু আমাকে খাবার দাও। হযরত আলী চিন্তায় পড়ে গেছে যে 6টা দিরহাম দিয়ে সন্তানের জন্য খাবার টোপলা নেবে, আর এমন সময় ফকির যখন সাহায্য চাই, আলী বলতে যে, ফাতেমা, আমি কি করব? আমি চিন্তায় পড়ে গেলাম,
আমি যখন গভীর চিন্তা করতেছি, এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সাইলকারীকে খালি খালি ফিরাই দিস না। আমি আলী তখন 6টা দিরহামের একটা দিরহাম ফকিরকে দিবার চাইলাম, আর 5টা দিরহাম দিয়ে খাবার টোপলা নিব, এই মনে করে ফকিরকে যখন একটা দিরহাম দিবার চাই, এমন সময় কোরআন বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইয়াওফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, ফকিরকে তুমি যদি একটা দিরহাম দাও, আল্লাহ তোমাকে 10টা দিরহাম ফেরত দিবে। তুমি যদি 2টা দিরহাম দাও, আল্লাহ তোমাকে 20টা দিবে। তুমি যদি 6টা দিরহাম ফকিরকে দিয়ে দাও আলী, আল্লাহ কোরআনে ওয়াদা করেছে তোমাকে 60টা দিরহাম দিয়া দিবে। আলী বলতে জানি, ফাতেমা, আমি আল্লাহর কোরআনকে সম্মান করে ফকিরকে 6টা দিরহাম যখনই দিয়ে দিলাম, ফকির হাসতে হাসতে যখন 6টা দিরহাম নিয়ে গেল, যেই ফকির কানতে কানতে আমার কাছে ভিক্ষা চাইলো, আর আমি 6টা দিরহাম দেওয়া মাত্র ফকির কান্না বন্ধ করে হাসতে হাসতে যখন চলে গেল, দোকানদার বলতেছে, আলী ভাই, তাহলে এখন টোপলা আমি কি করব? আমি বললাম, এক টোপলা দেওয়া হবে না, তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো, কারণ আমার বিশ্বাস আল্লাহর ওয়াদা কোনোদিন খেলাফ হয় না। আমি দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করতে বলে আমি বাজারের মধ্যে ঘুরতেছিলাম, হঠাৎ এক ব্যক্তি উট নিয়ে রাস্তা দিয়ে আসতেছে, আমার সালাম দেওয়ার, আলী ভাই এই উটটা কিনবেন নাকি? আমি বললাম, ভাই রে, একটা পয়সাও তোমার পকেটে নাই, আমি কেমনে তোমার উটটা কিনবো? উটওয়ালা বলতেছে, 100 দিরহামি বাকিতে উটটা কিনেন, আপনি বিক্রি করে টাকা দিবেন, সেটাও কি আপনি পারবেন না? আলী বলতেছেন, ফাতেমা, জীবনে এত বড় সুযোগ আমি কোনোদিন পাই নাই। 100 দিরহাম বাকিতে উটটা কিনে যেই মাত্র উটের বাজারে গেলাম বিক্রি করতে, চারিদিক থেকে খরিদ্দার আমাকে ঘিরে ধরে বলতেছে, আলী ভাই, এই ব্যবসা আপনি কবে থেকে শুরু করলেন? এই উটের ব্যবসা কবে শুরু করলেন? সবাই এক একজন এক এক কথা যখন বলতেছে, এমন সময় খরিদ্দার আমার কানে কানে ফিস ফিস করে বলে, আলী ভাই, উটটার দাম কত নেবেন? আমি কইলাম, যেই বিপদের মধ্যে পড়ছি ভাই, একটা দাম বললেই হবে। খরিদ্দার বলতেছে, 160 দিরহাম দিলে কি চলবে? আলী বলতেছেন, ফাতেমা, 160 দিরহামে উটটা বিক্রি করে 100 দিরহাম উটওয়ালাকে ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম নিয়ে আমি দোকানদারের কাছে গিয়ে বললাম, ভাই খবর কি? বলে, আপনার কথা মতো 2 বস্তা প্যাকেট করেছি, কত দাম হবে? বলে, 60টা দিরহাম দিলেই চলবে। আমি 60টা দিরহাম দিয়ে 2 বস্তা কান্দে নিয়ে যখন বাড়ির দিকে রওনা দিলাম, ফাতেমা, তোমার কি মনে আছে? তোমার কি মনে আছে? আমি বাড়ির দরজায় যেই মাত্র গেলাম, দরজায় সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। তুমি ঘরের ভিতর থেকে বলতেছো ওয়ালাইকুম আসসালাম, দরজা খোলা গেল না। আমি আলী বললাম, ফাতেমা, দরজা খুলে দাও। তুমি তখন বললা, অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোরে 1 টোপলা খাবার হবে, 2 বস্তা খাবার কোথায় পাইলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ পর্যন্ত আমি দরজা খুলবো না। আলী বলতেছেন, ফাতেমা, 2টা বস্তা কান্দে নিয়ে আমি বড় কষ্টে আছি রে, মেহেরবানি করে দরজা খুলে দাও, দরজা খুললেই আমি বলবো। তুমি বললেন, আগে বলেন তারপরে দরজা খুলবো। অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোরে 1 টোপলা খাবার হবে, 2 বস্তা খাবার কোথায় পাইলেন? আমি 10 বার তোমাকে বলেছি দরজা খোলো তারপরে বলবো, তুমিও 10 বার আমাকে বলেছো আগে বলেন তারপরে দরজা খুলবো। এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। খবরদার আলী, যতক্ষণ ফাতেমা দরজা খুলবে না ততক্ষণ বস্তার খবর তুই বলবি না। আমি আল্লাহর কোরআনকে সম্মান দিয়া দরজায় অপেক্ষা না করে আল্লাহর নবীর দরবারে গেলাম তোমার বিরুদ্ধে নালিশ করার জন্য। আমি নবীর দরবারে গিয়ে দেখি নবী চকিয়ার উপর বসে আছে। আমাকে দেখার সঙ্গে সঙ্গে নবী দৌড়ে এসে সর্বপ্রথম আমার কপালে একটা চুমা দিয়া আমার কাছ থেকে আল্লাহর নবী 2টা বস্তা নিজেই নামায় নিলেন। রাসূল বলে, আলী রে, তোমার কাঁধ থেকে বস্তা নামায় নিলাম,
তোমার কপালে চুমা দিলাম, এরপরেও তোমার মুখটা কেন ভার দেখি? আমি তখন বললাম, রাসূল গো, আপনি কত ভালো, আপনি বস্তা দেখার সঙ্গে সঙ্গে বস্তা নামাইনি আমার কপালে চুমা দিলেন। কিন্তু আপনার মেয়ে, আল্লাহ নবী বললেন, আমার মেয়ে কি করেছে? বলে, বারবার বলেছি দরজা খুলে দাও, কিন্তু বারবার বলেছে বস্তার মধ্যে কেমনে হইল একটু আগে বলেন তারপরে খুলবো। আল্লাহ নবী মুচকি হেসে বললেন, আলী রে, ফাতেমা যদি দরজা খুলতো তাহলে বলো তো তুমি কি আমার কাছে আসতে? আলী বলতে, তো হুজুর, আপনার মেয়ে যদি দরজা খুলতো তাহলে খামাকা কষ্ট করে আপনার কাছে আসবো কেন? রাসূল বলে, আলী রে, আমার মেয়ে ইচ্ছা করেই দরজা খোলে নাই, আমার মেয়ে ফাতেমা ইচ্ছা করেই দরজা খোলে নাই। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে ইচ্ছা করে দরজা না খোলার কারণ কি? আল্লাহর নবী বললেন, মাত্র 4টা কারণ। জোরে বলেন, কয় কারণ? আলী বলতে, তো হুজুর, কি সে 4টা কারণ? রাসূল বললেন, আলী, তুমি কি বলতে পারবা ফাতেমার ওড়না কে কিনেছে? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। আল্লাহ নবী বলেন, আলী, কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিয়েছে? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। আল্লাহ নবী বলেন, আলী রে, কে তোমার কাছে উট বিক্রি করলো? তুমি কি বলতে পারো? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। আল্লাহ নবী, আলী রে, কে খরিদ্দার হয়ে তোমার কাছ থেকে উটটা কিনলো? তুমি কি বলতে পারো? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। আল্লাহ নবী বললেন, আলী, তুমি কি জানবার চাও? আলী বলতেছে, 1000বার, কোটিবার জানতে চাই। রাসূল বললেন, তাহলে বসো, এই 4টা কারণ আমি নবী তোমাকে শোনাই। জোরে কান সুবহানাল্লাহ। হযরত আলী বসে গেছে। আল্লাহ নবী কে ওন্না কিনলো, কে ভিক্ষা নিল, কে উট বিক্রি করলো, কে আবার খরিদ্দার হয়ে উটটা কিনলো, এটা নবী বলবেন, আলী শুনবেন। এই জায়গাটা আমি রেখে দিয়ে আমি চলে গেলাম আবার, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনার বলেন তো, মেয়ে মানুষের উঠবি? ঠিক রে, কি আগে জান্নাত, জামিলা কি আমল করছে, খালি ধান্দাত আছে কিন্তু, ঠিক কিনা বলেন? এরা খুব আশা করে আমার দাওয়াত দিছে ভাই, এই জন্য একটানা ওদের কিছু ওয়াজ শোনাই দিলাম। এখন আপনাদের ওয়াজ শোনানোর জন্য আমি আবার ফেরত চলে আসলাম। খুব খেয়াল করেন, মনে আছে আপনাদের? মনে আছে নামাজি ব্যক্তিরা কি বলবে? وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। এরা আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? আলহামদুলিল্লাহ। তো ঈমান বাড়ার লক্ষণ কি? শয়তানকে কাছে লেওয়া না তাড়ান? শয়তানকে তাড়ানোর 1 নম্বর মূল মন্ত্র হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহ নিজেই নবীকে বলেছেন, অরব্বাকা ফাকাব্বির। আমি আল্লাহর নবী তাকবীর দেন, নবীকে আল্লাহ তাকবীর দেওয়ার অর্ডার করেছে। আর নবীর উম্মত হয়ে কোরআনের আয়াত শুনে মেন মেনে লাগবে। কি মনে করতেছেন এখন কি সিলমাদারে মানুষ কম আছে? 61টা বারে এখনো চিল্লাই রে, এখনো চিল্লাই। আয় আয় রে, ময়নারা জায়গা করছেন, একটা তকবীর দেন তো। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো মাশাআল্লাহ। আমি চিন্তা করতেছি এই দলের লোক আছে না নাই, বুঝলে? এই যে কোরআন শরীফ ওয়াজ শুনতে দেন ভাই, জান সারা কিয়ামত পর্যন্ত খালি কোরআনের মঞ্চে ওয়াজ শুনে দেন, জাগা মতো যদি কোরআন না নিয়ে যাওয়ার পারেন, এই যে নামাজের ওয়াজ করতেছি কাম হবে না তো। আমি আমার ওয়াজ, এ ভাই ওঠেন না ভাই রে, উঠলো কে রে? কিসের জরুরি কাম? আপনি জানেন এই কোরআন এমন একটা কিতাব যেইটা মুমিনদেরকে যাবত রোগের ঔষধ, শিফা এবং রহমত।